হে গাইস, গুড ইভিনিং। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখো সাজু গুজু করে নিয়েছি, নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোথায় যাচ্ছি। আশা করি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেও গেছো। তো আমরা যাব হচ্ছে চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে। তো প্রথমবার যাচ্ছি, মানে জীবনে সেই ছোটোবেলায় হয়তো বাবা নিয়ে গেছিলো, ভুলেও গেছি, বড় হয়ে আর যাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম যাচ্ছি অনেকদিন পর। আর ব্যাকগ্রাউন্ড দেখে জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে আমার কি বলবো, এক রিলেটিভ বাড়ি। এসব ওদিকে এসো। এই যে আমরা দুই যা, চিনতে পেরেছো আশা করি সবাই। তো এদের বাড়ি থেকে খুব কাছে, সেই জন্য আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। চলো সঙ্গে থাকো, ব্লগ শেয়ার করবো, ভালো ভালো ঠাকুর তোমাদের সাথে শেয়ার করবো। বাড়ি থেকে তো অনেকটা তাড়াহুড়া করেই বেরোলাম, তোমরা দেখলে। আর স্টেশনে ঢুকতে না ঢুকতেই দেখছি যে ট্রেন ঢুকে গেছে। আর কি করব, তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে হলো, যার কারণে তোমাদের সাথে রাস্তায় কোনো রকম ভিডিও শ্যুট করতে পারলাম না। আর সেদিন ছিল সপ্তমী, বুঝতেই পারছো ভিড়টা কীরকম হয়। এই ভিড়ের মধ্যে না সত্যি বলতে ফোন বার করে ক্যামেরা করতে অনেকটা রিস্ক লাগছিল। তাও তোমাদের জন্য অনেকটা রিস্ক নিয়ে তোমাদের দাদাভাই এই শ্যুটগুলো করেছে। এই প্যান্ডেলটা আমরা ফার্স্ট দেখেছিলাম একদম স্টেশনের গায়ে গায়েই লাগিয়ে প্যান্ডেলটা হয়েছিল। ভেতরে অনেকটা ভিড় ছিল, অনেক লোক ছিল, সেই জন্য ভিতরে আমরা ঢুকিনি, বাইরে থেকে দেখেই আমরা বেরিয়ে এসেছি। আর এরপর তোমাদের সাথে শেয়ার করছি, চলো চন্দননগরের জগৎ বিখ্যাত যেটা, সেটা হচ্ছে সেরা সেরা লাইটিং। চলো। আচ্ছা বন্ধুরা, এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? এটা কি কোনো প্যান্ডেল নাকি স্থাপিত মন্দির? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। রেডি ভূত বেরিয়ে আসছে না, শিশু বাচ্চা
ব্র্যান্ড দেখো ওইদিকে বলে দেবো। গাইস এখন আমরা রয়েছি বেস্কিন আইসক্রিম পার্লারে। তো এখন এটা নিয়েছি আমি ফ্রুটস ফ্লেভারের। তো আমি একটু টেস্ট করি তারপর তোমাদের রিভিউ দিচ্ছি। দারুণ। চলো অনেক বাজে। আমাদের নেমন্তন্ন এবছরও আছে এখানে ভক্তি গাইস আমরা এখন চলে এসেছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, তাই তো? চন্দননগর ঘাট স্ট্যান্ডে। এখানে বসে পাটাকে একটু জিরোচ্ছি, কারণ হচ্ছে আমরা এখন খাবো ফুচকা। এটা এখানে লাইন দিয়ে ফুচকা স্টল দেখাচ্ছি তোমাদের। দেখো ওই মাথা থেকে শুরু হয়েছে সব লাইন দিয়ে। আমাদের এই কাকুকে পছন্দ হয়েছে তাই আমরা এখান থেকে খাচ্ছি। এবার তুলে তুলে খাবো। তো আমরা নিয়ে নিয়েছি দই ফুচকা। কেমন খেতে? ভালো না? এই রিভিউ ভালো। ভালো ভালো না, আমি খেয়ে বলি তোমাদের কেমন। তো দই ফুচকা খাওয়াতে একটা দোকানে নিয়ে যেতাম, রসমালাই ফুচকা খাওয়াতে নিয়ে যেতাম। বুঝলি কখন রসমালাই ফুচকা রসালো লাগছে। আমার বড় রসালো খেতে পছন্দ করে। আর রিভিউ এটা ভালো। দাদা তো এক মুখে দুটো কাপড় খেয়ে হ্যাঁ আসছে তো। আচ্ছা কবে? আজকে তো আজকে আর ফোন করতে হবে না, আজকে তো আমি নেই, আমি ওই ঠাকুর দেখতে এসেছি। হ্যাঁ হ্যাঁ কালকে আপনি যখন যাবেন এয়ার ফ্যাসিলিটিটা কি ভাই? এয়ার ফ্যাসিলিটি সেটা তো আমিও বুঝতে পারছি না। টেকনোলজি সেদিকে আসো, কোথায় দাঁড়াচ্ছ? কোথায় দাঁড়িয়ে একদম দাঁড়াবো না, দেখেছি কার বিয়ের ফটো চালিয়েছে, সব বিয়ের ছবি টবি টাঙিয়ে রেখেছে।
আরো মাটিতে পড়বে এই মালটা থেকে বেরোলে না আমার শরীরটা একটু ভারী লাগে A few moments later. দেখো গাইস আমরা এখন হুগলি স্টেশনে নেমে গেছি। হুগলি স্টেশনে নেমে গেছি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বললাম স্টপ বলে কেন গাইস, অনেক ঠাকুর দেখে ফেলেছি। আর ট্রেনে এত ভিড় দেখো আমাদের অবস্থা। ট্রেনের থেকে নেমে এই যে এখন বসে রেস্ট করছি, আর বৌদি হচ্ছে জুতো জুতো খুলে বসে আছে, ঘুম পড়ে নিয়েছে। এখান থেকে আমাদের বাড়ি কত? এই 1-1.5 ঘন্টা। না না কত মিনিট? 8 ঘন্টা 10 মিনিট 10 মিনিট। তারপর বাড়ি চলে যাব, যেহেতু আমাদের পুচকি বাড়িতে রয়েছে, তো সে কারণে আমরা পুরো চন্দননগর কভার করতে পারিনি, সম্ভব নয়, তোমরা জানো অতটা জোরও নেই। তো আমাদের ঠাকুর দেখা এখানে কমপ্লিট। চলো ব্লগটা বাড়িতে গিয়ে শেষ করি। চলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু না? আমরা বাড়ি এসেছি, আর এই যে আমাদের সোনামা, সোনামাতে কোথায় সোনামা? সোনামা ডাকো, একটু ডাকো। এই পুষ্টিকে রেখে গেছিলাম বলে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হলো। তারা বন্ধুরা সবে আসলাম, টায়ার্ড আছি, এখন একটু ফ্রেশ হবো, ঠিক আছে? চল। তো গাইস খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ আড্ডা পাড্ডা মেরে এখন আসলাম শুতে। উপরের ঘরে আমরা আজকে শোবো, তোমাদের দাদা ভাই আর আমি। গলা টলা বসে গেছে আইসক্রিম খেয়ে। তো ব্লগটা কি শেয়ার করতে পারলাম জানি না, তোমরা তো দেখলে কত ভিড়। ওই ভিড়ের মধ্যে তো সেভাবে ব্লগ করা যায় না, তাও তোমাদের জন্য একটু করলাম। জীবনে ফার্স্ট টাইম দেখলাম, সবাই বলতো চন্দননগরে খুব ভালো ঠাকুর হয়, তো দেখলাম। তো সত্যি বলে ঠাকুরগুলো ভীষণ ভালো লেগেছে আমার, কারণ আর লাইটিং, সত্যি লাইটিংগুলো অন্যরকম বলো, আমাদের ওইদিকে এরকম দেখাই যায় না। আর ঠাকুরগুলো সত্যি সুন্দর বলো, পুরো একদম মানে লম্বা লম্বা ঠাকুরগুলো খুব সুন্দর। আমার এটা বেশি ভালো লেগেছে। তোমাদের কোনটা কি ভালো লেগেছে কমেন্টে জানিও। চলো ব্লগ এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জানি না এই ব্লগ কবে যাবে, কালী পুজো থেকে ব্লগ বুঝে রয়েছে, এখনো অবধি কিছু এডিটই করতে পারছি না, সময়ই পাচ্ছি না, এত ব্যস্ত। তো চলো, ঠিক ব্যস্তও বলবো না, মানে আমার বাড়ির সামনে যেহেতু পুজো হচ্ছিল একদিন, প্রচণ্ড মানে মাইক টাইক বাজছিল, ওদেরকে ব্লগ এডিট করা যায়, তাই আর করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, এবার থেকে করবো, কাল থেকে চেষ্টা করবো একটা করে ব্লগ দেওয়ার। তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করি। ভালো থেকো সবাই, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।